আমি অনেক বেশি কালো হয়ে গেছি, তো হয়তো অনেকে আমাকে চিনবেন না। মালদ্বীপের পানিতে এবং ওয়েদারে আমার প্রচুর পরিমাণে ট্যান পড়ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালবেলা উঠে আমরা আগে প্ল্যান করেছি আমরা শ্রীলঙ্কার মোস্ট পপুলার একটা জায়গাতে যাব, সেটা হচ্ছে আদম পাহাড়। তাই আমরা সকাল সকাল কলম্বো থেকে রওনা দিব। আর কলম্বো থেকে আদম পাহাড় যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, লং একটা জার্নি। তাই আমরা আগে আমাদের একটা ট্যাক্সি মানে একটা কার আমরা বুকিং দিয়েছি যাওয়ার জন্য। যেহেতু আমরা খুব আর্লি বের হয়েছি, তো আমরা ব্রেকফাস্ট তো করিনি, তাই ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টটা দেখে মানে আমার এত ভালো লাগতেছিল, আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি ফুল রেস্টুরেন্টের ভিডিও দিই। এত সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। আর আমরা খেলাম শ্রীলঙ্কার মোস্ট ফেমাস পপুলার খাবার কট্টু। যারা শ্রীলঙ্কা গিয়েছেন তারা জানেন শ্রীলঙ্কার মানুষরা কট্টু খেতে অনেক পছন্দ করে। এটাই ছিল কট্টু এবং ফ্রাইড রাইস, খুব টেস্ট ছিল। আর চা ছাড়া তো আমাদের জীবন চলে না, আর শ্রীলঙ্কা তো চা আর চা, কি বলবো। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চিন্তা করলাম আমি কিছুক্ষণ একটু ভিডিও করি রেস্টুরেন্টটার। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, কি বলবো। পিছনে ছিল একটা ট্রেন চলার একটা জায়গা ছিল, ওটা আমি ভিডিও করতে পাইনি। আর আমি বের হওয়ার সময় আমার বোন আমার এই ফকিন্নি মার্কা চেহারা ভিডিও করছিল, যদিও বা কিছু করার নেই। আমাদের সাথে সাথে একটা ট্রেনও চলতেছিল। এরপর আমরা একদম রওনা দিতে 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 লাস্টে আমরা কি করলাম, একটা ডাবের নারকেলের একটা ছোট্ট একটা শপ ছিল এই মহিলার, তো ওখান থেকে আমরা একটু নারকেলের পানি খেলাম আর খেলাম নারকেল। শ্রীলঙ্কায় কিন্তু নারকেলটাও কিন্তু প্রচুর পপুলার একটা জিনিস, যেটা ওখানকার মানুষরা খায়, খাওয়ারে ইউজ করে, সব কিছুতে নারকেল তেল ইউজ করে, এবং নারকেল তো সব জায়গায় থাকেও। এরপর আমরা চলে যাচ্ছি আদম পাহাড়ে। আদম পাহাড়ে আমরা যতটুকু যাই ততটুকু শুধু পাহাড় আর পাহাড়, মানে আঁকা বাঁকা রাস্তার উপরে এই পাহাড়। আমরা যতই যাচ্ছি ততই পাহাড়। একটা সরু রাস্তা, ওখান দিয়ে গাড়ি আসতেছে, এখান থেকে গাড়ি যাচ্ছে, কিন্তু রাস্তাটা একদম ছোট। আর পাশ দিয়ে দেখেন মেঘটা আপনি একদম কাছ থেকে দেখতে পাবেন, এত সুন্দর একটা মেঘ। আর শ্রীলঙ্কা এত সুন্দর, কি বলবো, সবুজ আর সবুজ। এরপর শুরু হয়ে গেল বৃষ্টি, কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ আবার বৃষ্টি নাই, কি বলবো। এরপর যেতে যেতে আরও সিরিয়াস বৃষ্টি শুরু হয়ে গেলো, মানে আমার এত ভয় করতেছিল, কারণ বৃষ্টির মধ্যে পাহাড়ের উপর দিয়ে যাওয়াটা কিন্তু খুব রিস্ক হয়ে যায়। তাই আমি আর আমার বোন খালি আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহ আমরা কখন আমাদের আদম পাহাড়ে গিয়ে পৌঁছাবো। এরপর সন্ধ্যা রাতের মধ্যে গিয়ে আমরা মানে প্রায় 6টার দিকে গিয়ে আমরা আদম পাহাড়ে গিয়ে পৌঁছাইছি। আর এটা ছিল একটা হোটেল। আমরা আদম পাহাড়ে অনেকগুলো হোটেল সার্চ করছি, সবচেয়ে বেস্ট হোটেল ছিল এটার নাম ছিল আদম পিক্স, কি জানি একটা ছিল, আমার জাস্ট এখন মনে ছিল না। যেহেতু খুব বেশি বৃষ্টি ছিল তাই হোটেলের নামটা আর আমি ভিডিও করতে পারিনি। আমার বোনের হাজব্যান্ড, ও আসলে শ্রীলঙ্কার আদম পাহাড়ের অনেকগুলা হোটেল সার্চ করছে আর সবচেয়ে বেস্ট হোটেলও এটাই বাছাই করছে, কারণ ও সবসময়ই সবখানে খালি বেস্ট জিনিস খুঁজে, মানে থাকবো খাবো, সবসময় ভালো জায়গায় থাকবো, ভালোভাবে খাবো, ওর থিওরিটা। তো সব কিছু বেছে ও এই হোটেলটা এবং এটাই আমাদের জন্য চুজ করছে। আর এটা ছিল আমাদের রুম। এখানে কিন্তু কোনো ধরনের ফ্যান এসি কিছুই নাই, কারণ এখানে অনেক বেশি ঠান্ডা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।